বন্যায় একটা ভিডিও দিতে পারি নাই, অনেকেই খালি মোর এক্সের মিস করতে আছে। মোর যে কি ভালো লাগছে হ্যাঁ কিছু কইতে পারি না। আসলে কে হইলে তো জানাইতে পারি না যে মই কি লেগে ভিডিও দিতে পারি না। কেমনে ভিডিও দিমু? মগো বাড়িতে কোনো কারেন্টই ছিল না, কারেন্টের যে কয়টা পিলার আনলে সব ব্যাঙ্গে চুরিয়ে সবাইরে দলা মিস করিয়ে লাইছে। তাই আজকে অনেকদিন পর হের লেগে আপনাদের লাগে একটা ভিডিও দিতে আইছি, কারণ আপনারা অনেকে কষ্ট হয়ে মোর কমিউনিটি পোস্টটা পড়েন নাই, এই জন্যই এই ভিডিওটা লইয়ে আইছি। চিন্তা করলাম যে আপনারা যখন ভিডিও দেখবেন তাই কথাগুলো যখন মোর মুখ দিয়েই শুনতে চান, তাই মই নিজেই একটু সরাসরি আপনাদের সামনে আই, হের লেগেই আজকে আইছি। তো আপনারা সকলে কেমন আছেন কই থেরি না, তাই মুই যেখানে যাই হ্যাঁ কইলো খালি আছে লেটকাই সেটকাই পড়ি। এই যে দেখেন দুইটা ফুল পাইয়ে গেছি, এই ফুল দুইটা দেখি কে হইনে পড়িয়ে রয়েছে। এই ফুল দুইটা যেন আমার পড়িয়ে থাকে ওই রকমের মই এক জায়গায় খালি ওই জরা ফুলের নান খালি পড়িয়ে থাকি। তাই এখন অনেকদিন পর এই মনের কষ্ট লইয়া দুঃখগুলো লইয়া আইয়ে পড়ছি যে আপনারা কেমন আছেন, কীরকমের আছেন একটু দেখা দিয়ে লই। আপনাকে তো অনেকদিন দেখা হয় নাই, অনেকদিন সাক্ষাৎ হয় নাই, অনেকে মনে হয় মরে বললেও গেছেন। হ্যাঁ দুই একটা দেখি যে অনেক আপুরা অনেক বাইয়ারা মরে বললে গেছেন। তা চিন্তা করেন না, মই কইলো এই দুঃখের ঠেলায় এখন ওই তালগাছতলা চললে আইছি, জানি না শয়তানে আবার ধরে পাঁচরাইনি। তাই দোয়া করেন আপনারা যেন আবার শয়তানে ময়তানে না ধরে। তা আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই ছোট্ট একটা ভিডিও দিয়েই শুরু করছি অনেক দিন পর। আসলে জানেন তো মোকে বরিশালে এত ভয়াবহ বন্যা হয়েছে যে প্রত্যেকের ঘরেই দেখা যায় পানি উঠছে এখানে। আসলে সত্যি কথা বলতে মোর ঘরটাও কইলে বাদ যায় নাই, মোর ঘরের ভিতরেও পানি উঠছে, কিন্তু মুই ঘরে আসলাম না, ঘর দেওয়া আগে হইতেই চলে আইছি। আওয়ার পর এরপর 2 দিন পরে বাসায় গেছি, যাই দেখি যে ঘরের অবস্থা অনেক বেশি খারাপ। আর এই সমস্ত বিষয়ের কারণেই আপনাদের দ্বারা ভিডিও শেয়ার করা হয় নাই। তা আপনারা অনেকে চিন্তা করছেন যে আপু আপনি ভিডিও দেন না কি জন্য, কি করেন, তো কোথায় আছেন। কিন্তু দুঃখের বিষয় একটাই যে কমিউনিটি পোস্ট দিলাম অথচ আপনারা কেউ এটা পড়লেনই না, এইটাও অনেক বেশি কষ্টের। আর যারা আমার পরিবারের যত বন্ধু আছে সকল বন্ধুদের আমি একটা কথাই বলবো যে আপনারা পাশে থাকেন। একটা মানুষের পাশে থাকতে হয়, কারণ একটা মানুষ কখনো একা একা এগিয়ে যেতে পারে না। একটা মানুষকে ভালোবেসে তার প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দেওয়াটা প্রত্যেকটা মানুষেরই উচিত। কারণ একটা মানুষকে যদি আপনি সারা জীবন যদি এভাবে একটু হলেও যদি সাপোর্ট করেন, তাহলে সে মানুষটা জীবনে কিছু একটা করতে পারে। কিন্তু আপনারা এটা অনেকেই করেন না, কিন্তু কেন করেন না সেটা সত্যিই আমি জানি না। তো যাই হোক, আজকে মুই যেটা কমু যে এই যে দেখেন এখন এই যে জায়গায় দাঁড়াই রয়েছি, এটা হলো এই একটা খালের এই পাড়ে, দেখছেন এই যে খালে কি পরিমাণ জোয়ার আইছে। আসলে মগো বাড়িটা কিন্তু এইটা না, এটা আর একটা মানুষের বাড়ি, মানে আমার একটা দিদি হয়, ওই দিদির বাড়ি হয়েছে এটা। তো হেদের বাড়ির পেছন সাইডে বইয়েই আর কি আমি এই ভিডিওটা করতেছি। আর হেদের ঘরটা কিন্তু এই যে এটা হয়েছে এদের ঘরটা, এদের ঘরের তেমন একটা ক্ষতি হয় নাই, না হওয়ার কারণ হয়েছে কি এদের ঘরটা একটু অন্য রকমের, মানে একটু নিচা টাইপের। আর সাইডের পাশে গাছ থাকার কারণে মানে তেমন একটা সমস্যা হয় নাই। তবে মগোবাড়ি এমন সমস্যা হয়েছে, মানে ঘরের সমস্যা হয় নাই, কিন্তু গাছ পড়ে ভাঙা চুরে। আপনাদের সাথে কিন্তু কিছুদিন আগে মানে লেবু গাছ, তারপর হলো পেঁপে গাছ, পরে দেখা যায় যে এই কলা গাছ, এসবের ভিডিও দিছিলাম। এই কলা গাছগুলোরে এমন শেষে মানে মনে হয় কি যেন, মানে অনেক সময় হয় না যে কারোর সাথে মারামারি করলে একজন আরেকজনের চুল ধরে এমনি করে শেষে, ঠিক এইরকম হয়েছে। মানে আমাদের কলা গাছগুলো মানে সবগুলো একদম মাটির সাথে মিশে গেছে, কি বলবো। মানে দেখলে আপনারা মানে অবাক হয়ে যাইতেন যে এরকমটা হয়। আসলে আমি জীবনে কখনো বন্যা দেখি নাই, এইটাই আমার লাইফে ফার্স্ট ছিল অভিজ্ঞতা যে এই বন্যাটা আমি দেখলাম। আসলে এর আগে সিডরে যে বন্যাটা যে হয়েছে 2007-এ, এই সময় কিন্তু আমি বাড়িতে ছিলাম না, এই সময় ছিলাম আমি হলো চিটংয়ে, যার কারণে আর কি এটা দেখা হয় নাই। যাই হোক না কেন জীবনে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে, থাকতে হইবে, এটাই হয়েছে মানুষের মানে মূল বিষয়। কারণ একটা মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই তো থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। আসলে আপনারা অনেকে দেখা যায় ধৈর্য হারাই ফেলেন যে আপু তুমি কেন আসতেছো না আমাদের পরিবারে, কেন আসো না।
আসলে আপু ভাইয়া সবাইকে আমি বলবো একটা কথাই, যে সবার পরিবারে একদিনে যাওয়া সম্ভব হয় না, হয়তো 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে, এটা একটু সবাই ম্যানেজ করবেন। একটা তো আছেই, দ্বিতীয় কথা হয়েছে যে আরও একটা, সেটা হয়েছে অনেকে কিন্তু দেখা যায় যে একটা ভিডিও দিলে পরে সে ভিডিওটা সে দেখে না পর্যন্ত। আমি কিন্তু একটা শর্ট দিয়েছিলাম, ওখানে মাত্র দেখলাম যে 12 থেকে 13টা মনে হয় ভিউ হয়েছে, কিন্তু এই ভিডিওটা সবাই দেখে নাই। আসলে এখন তো আমাদের বিপদের সময়, তাই না? এই বিপদের সময় যদি আপনাদের পাশে না পাই তাহলে কিভাবে হয় বলেন? বিপদের সময় সবার সবসময় সাথে থাকতে হয়, কারণ আপনারা জানেন যে আমাদের ঘর বাড়ি সব কিছু মিলিয়ে মানে কতটা সমস্যার ভিতরে ছিলাম, সেটা একমাত্র যারাই বন্যাটাকে ফেস করছে তারাই জানে যে এই জীবনটা মানে কতটা কষ্টের ভিতর দিয়ে এই কয়দিন গেছে। সত্যি কথা বলতে কি, মানে গতকালকে রাত 9:30টায় যখন কারেন্টটা আসছে তখন মনে হয়েছে কি যেন আসমান থেকে চাঁদ আমাদের হাতে চলে আসছে। মানে সবাই মানে এতটা আনন্দে মানে উৎসাহিত হয়ে গেছে, মানে কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে এটা দেখার মতন মানে বলার ভাষা ছিল না। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, সেটা হয়েছে গিয়ে মানে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিবেন। অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ এটা করবেন না। কারণ আপনারা জানেন যে আমি আঞ্চলিক ভাষায় ভিডিও করি, কারণ আমার থেকে মনে হয় যে আমার মাতৃভাষাটা মানে হারিয়ে যাচ্ছে, যার কারণে। আর আপনারা অনেকে জানেন যে আমার মা কিন্তু নেই, আমার মা গত নভেম্বরের 10 তারিখে মারা গেছে, যার কারণে আমার কাছে ওই মাতৃভাষাটা না অনেক বেশি মানে খুব কি বলবো অনেক ভালো লাগে আর কি। সেই জন্য যে মায়ের থেকে যে ভাষাটা আমি শিখেছিলাম সেই ভাষাটা মানে কতটা যে ভালো লাগে সেটা আপনাকে বলতে পারবো না। আসলে মা তো নেই, মা যদি থাকতো তাহলে মায়ের মুখ থেকে কত রকম ভাষা শিখতাম, কত ভাষা যে মায়ের থেকে শুনতাম, কিন্তু আজ সেটা শোনার মতন ভাগ্য অবশ্য হয় না। যাই হোক, এটা প্রত্যেকটা মানুষের নিয়তি যে এরকম হবে। তো আপনারা ভালো থাকবেন, আজকে তেমন কিছু বলবো না। আর ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি সবার সাথে, যে আসলে বুঝতে পারছেন বিষয়টা। যাই হোক, এখন শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার এখানে আশেপাশে যারা আছে সবার জন্য দোয়া করবেন। কারণ অনেকের দেখা যায় ঘর বাড়ির টিন উড়াই নিয়ে গেছে, ঘরের অনেক সমস্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তা আপনাদেরকে দেখাতে পারিনি। আর দেখাতে না পারার একটাই কারণ ছিল যে আমার ফোনে চার্জ ছিল না। যাই হোক, ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, টাটা, বাই বাই।